সবার সাথে যখন দেখা হয় তখন অনেক বেশি অনুভূতি প্রকাশ পায় এবং কি ভালো লাগে। 2020 সালে যারা আমরা এসএসসি দিয়েছি এদেরকে কখনো আমার পক্ষ থেকে ভোলা সম্ভব না। আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মুবারক। তো রমাদান শেষ হতে না হতেই চলে আসলো সামনে ঈদ, তার সাথে সাথে আপনাদের জানিয়ে দিচ্ছি ঈদ মুবারক। ওয়েলকাম টু মাই আদার ভ্লগস, দিস ইজ মোহাম্মদ শিফাতুল্লাহ শিফু। তো আজকের ইন্টারেস্টিং ভ্লগ আপনাদের সবারই জানাই স্বাগতম। তো আমি মূলত আছি দিগ্রাম উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে, আর এটাই হচ্ছে আমাদের স্কুল মাঠ। আর আমরা এই স্কুল থেকে 2020 সালে এসএসসি এক্সাম দিই এবং আমাদের এই দিগ্রাম উচ্চ বিদ্যালয় স্থাপিত হয় 1969 সালে এবং কি তার নির্মাণ কাজ শেষ হয় 1995 সালে। আর আমাদের উচ্চ বিদ্যালয়ের পাশে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, যা কিনা আমাদের জন্য একটি গর্ব। দিগ্রাম প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয় 1948 সালে। আর শিক্ষাই জাতির মেরুদণ্ড, তাই আমরা রাজশাহী অঞ্চলের মানুষ শিক্ষাকে অনেক প্রাধান্য এবং কি রেসপেক্ট দিয়ে থাকি। গত কয়েক বছর হলো আমরা পেয়েছি আমাদের দিগ্রাম উচ্চ বিদ্যালয়ের 4তলা ভবন, তার পাশে রয়েছে ইউনিয়ন পরিষদ, যেখানে আমরা গ্রাম অঞ্চলের মানুষ পেয়ে থাকি অনেক সুখ সুবিধা। বাই দ্য ওয়ে, এই দিগ্রাম উচ্চ বিদ্যালয় রয়ে গেছে আমাদের স্মৃতির পাতায়, যা কখনো ভোলার মতো না। আর এই দিগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে আসলেই মনে পড়ে সেই পুরনো দিনের কথা, ফিরে যায় সেই পুরনো দিনে। আর ইফতারের বেশি সময় না থাকা, ইফতারে সাজিয়ে সবাই বসে পড়েছে, তাই আর দেরি না করে চলে গেলাম উজুটা সেরে নিতে। মামা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি মামা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে আমরা দিগ্রাম উচ্চ বিদ্যালয় 2020 এসএসসি ব্যাচ, আজকে সকল ক্লাসমেট একসাথে না হতে পারলেও আমরা কয়েকজন ক্লাসমেট একসাথে হতে পেরে আপনার কাছে বিষয়টা কেমন মনে হচ্ছে বা কেমন লাগছে? না হচ্ছে কি যে মানে আল্লাহর রহমতে অল্পতেই খুশি থাকা মানে যেমন উত্তম, সেরকম আমাদের যে কয়জন আছে আমরা এই কয়জন মিলে অনেক হ্যাপি। আমরা যখন একসাথে স্কুল লাইফ পেয়েছিলাম এবং কি অনেক বন্ধু সময়ের সাথে সাথে হারিয়ে গেছে আমাদের জীবন থেকে, তো এই বিষয়টা কিভাবে নিচ্ছেন আপনি? আমার মনের কথা হচ্ছে কি যে আমি হচ্ছে এই দিগ্রাম স্কুলকে কোনোদিন ভুলতে পারবো না। পাশাপাশি আমার ক্লাসমেট যেগুলো ছিল 2020 সালে যারা আমরা এসএসসি দিয়েছি এদেরকে কখনো আমার পক্ষ থেকে ভোলা সম্ভব না। আমি তাই বারবার নিজ উদ্যোগে বা আমি কাউকে বলে হচ্ছে কি যে ইফতারি হোক বা পিকনিক হোক এইসব আয়োজনগুলো করার চেষ্টা করি। আচ্ছা, ধন্যবাদ মামা আপনাকে। ইফতারিতে কি কি রয়েছে দেখি এবং আপনাদের দেখাই। আমরা ফার্স্টে এটা হচ্ছে যে আমরা আনপ্যাক করছি, ওপেনিং করছি আর কি। তো বিষয় হচ্ছে যে দিগ্রাম স্কুলে শুধু পড়ে রয়েছে স্মৃতি, আর আমরা অনেক ক্লাসমেটকে হারিয়েছি যারা সময়ের সাথে সাথে ব্যস্ত এবং কি ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। সবার সাথে যখন দেখা হয় তখন অনেক বেশি অনুভূতি প্রকাশ পায় এবং কি ভালো লাগে। মুড়ি, পেঁয়াজু, বেগুনি, চপ, ছোলা, আর মাই ফেভারিট পেয়ারা। রমাদান মাস প্রায় শেষের দিকে, আর আমরা দুনিয়াবাসী ঈদের আনন্দে মেতে উঠেছি, আর অন্যদিকে কবরবাসী রমজানের বিদায় কান্নায় একদম মগ্ন হয়ে পড়েছে। তার কাছে মন থেকে দোয়া চাই এ দুনিয়ার সকল মুমিন মুসলমানকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুক, আমিন। ইফতারের সময় হয়ে গেছে, আমরা ইফতারটা সেরে নিলাম, তারপরে আজান শুনে মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম নামাজ আদায় করার জন্য। নামাজ আদায় শেষে এবং বন্ধুদের সাথে কিছু ভালো মুহূর্ত এবং কি গল্প করে সময় কাটানোর পরে এবার চলে যাব বাসায়। আজকে ভিডিওটি যারা কষ্ট করে দেখলেন তাদের সবার জন্য ভালোবাসা। চলো সবাইকে ঈদ মোবারক জানিয়ে শেষ করছি এখানেই। আসসালামু আলাইকুম।